হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি মোটামুটি। ওয়েদার চেঞ্জের জন্য না খুব প্রবলেম হচ্ছে সবার। আর আমার ছেলেটার একটু শরীরটা খারাপ আছে, ওর এই স্কিনে একটু প্রবলেম দেখা দিয়েছে। তার সাথে সাথে তোমাদের দাদাভাইয়েরও ঠান্ডা লেগেছে, যেই কারণে আমি ঠিক মতন তোমাদের ভিডিওটাও দিতে পারছি না। তো আজকের ভিডিওটা আমি একদম এখন কটা বাজে, প্রায় 4টে বাজতে গেল, তো এখন থেকে শুরু করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে কি করি এখনের পর থেকে, সন্ধে অবধি। তো ওইদিকে গ্যাসে তো গরম জল বসিয়েছি, তোমাদের দাদাভাই ভাব নেবে, তাই তো চলো গরম জলটা দেখে। তো এদিকে আমি জল বসিয়ে দিলাম। তো যেহেতু তোমাদের দাদাভাই স্টিম নেবে, তার জন্য জলটা একটু গরম হোক। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ। তো চলো জলটা ভালো করে ফুটুক, তারপর দেখতে। মিষ্টি একটু বেশি হয়ে গেছে, তো চলো চাটা খেয়ে নিই। তোমাদের দাদা ভাই আর আমি এখন সন্ধেবেলায় গুড় দিয়ে মুড়ি দিয়ে চিড়ে দিয়ে খাচ্ছি, একটু খিদে খিদে লাগছিল। আর তোমাদের দাদাভাই শরীরটা একটু খারাপ একটু জ্বর জ্বর এসছে, ঠান্ডা লেগে গেছে। তো এর জন্য একটু বিকেলবেলা মুখটাকে ফ্রেশ করার জন্য একটু এগুলো খাচ্ছি। তো চলো আবার পরে দেখা করছি। তো এইদিকে দেখো অরিত্রর মাস্টার চলে এসেছিলো বলে অরিত্রকে গেছিলাম ডাকতে। তো সোয়ানও গেছিলো আমার সাথে মাঠে বাবুকে ডাকতে। তো তারপরে এদিকে ও পার্কে যাবে বলে আমার সাথে খুব বায়না করলো। আর এই পার্কে কিন্তু আমি খুব কমই আসি, কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর পার্কটার ভিতরে আমি এই প্রথমেই ঢুকলাম আজকে সোয়ানকে নিয়ে। তো এই যে সোয়ান দেখো দোল খাচ্ছে, ওর কিন্তু ভীষণ মজা লাগছে। বন্ধুরা এখন রাত বেজে গেছে প্রায় 9:30। পার্লারে একটু কাজের চাপ ছিল বলে অনেকক্ষণ লেটেই তোমাদের সাথে দেখা করলাম। আর এখন যাচ্ছি রুটি আনতে। তো চলো, আমাদের এখান থেকে একটুখানি রুটির দোকান। তো এই যে রুটির দোকানে চলে এসেছি, আর আমাদের পাশেই কিন্তু রুটির দোকান। রুটিটা খুব ভালোই কিন্তু ও বানায়, এখান থেকে মাঝে মাঝেই রুটি নিয়ে যায়। রাত বেজে গেছে এখন 10টা 10:30, আর এই যে রুটি খাওয়া হয়ে গেছে সবার। আর একটা রুটি আছে, আর আমি কিন্তু এখানে এই যে ওটস দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে আমি একটা রুটি করে নিয়েছি। তো এটাই আমি খাবো। আর এখানে আছে শসা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আবার সকালবেলা ভিডিওটা শুরু করলাম, যেহেতু কালকে রাত্রে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, তো সকাল থেকে শুরু করলাম। আজকে কিন্তু সারাদিনের আকাশটা পুরো একদম মেঘলা, ভালোই লাগছে। আর এদিকে দেখো লতি রেখে দিয়েছি, আজকে রান্না হবে, লতিটাকে বাছতে হবে। তো মা এসে লতিটা বাছবে। তো চলো। তো এদিকে দেখো ভাতও হয়ে গেছে, আর এদিকে প্লেট নিয়ে নিয়েছি, অরিত্রকে ভাত দেবো যেহেতু ও প্রাইভেটে যাবে। আর এদিকে দেখো আমি লতিটা আর আলুটাকে একটু মাখা মাখা করে করব বলে আমার এটাও প্রায় হয়ে এসছে। তো আমি এই যে জল ঢেলে দিলাম, জলটা ঢেলে দিয়ে বাবুকে ভাত বেড়ে রেডি করে দিচ্ছি। আর এদিকে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই আজকে চিকেন। তো এগুলো এখনও কিচ্ছু ধোয়া পাকলা আমি কিচ্ছু করতে পারিনি, যেহেতু বাবুকে আগে তাড়াতাড়ি করে রেডি করে আমার দিতে হবে। তাই বন্ধুরা এই যে স্নান সেরে চলে আসলাম। বাবু পড়তে গেছে, তো এখনও তো আসেনি বাবু। তো চলো আজকে কি কি রান্না করলাম তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো আজকে রান্না হয়েছে এই যে এখানে আছে তোমার লতি আর আলু দিয়ে একটা মাখা মাখা করে করা হয়েছিল, সকালে কিছু খেয়েছি আর এখনও আছে। আর এখানে আছে যে লাল লাল চিকেনের ঝোল। আজকে চিকেনটা দেখে কিন্তু মনে হচ্ছে খুব সুন্দরই হয়েছে। আর এখানে আছে লাল শাক ভাজা, আর এখানে আছে আমার হাঁড়িতে এই যে ভাত। তো এখনও বাবু যেহেতু আসেনি, আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো। তো চলো পরে আবারও ফিরে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে সন্ধ্যে 6টা। তো এখন এই যে সন্ধেবাতি ধরিয়ে দিলাম আমার গোপু সোনাকে। আর সারাদিনে এত পার্লারের কাজের চাপে ব্যস্ত থাকি, তোমরা জানো সবাই আমার একটা ছোট্ট পার্লার আছে, সেই কাজেই খুব ব্যস্ত থাকি। তো তার মধ্যে তোমাদের ভিডিওগুলো যা কাজ করি আমি তাই শেয়ার করি। তো চলো আজকে এই অবধি, টাটা বাই।